নতুন সরকার বিদ্যুৎ খাতে এবার বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে। দেশি ও বিদেশি বিদ্যুৎ উৎপাদনকারীদের কাছে মোট বকেয়া প্রায় ৪৫,০০০ কোটি টাকা, যার মধ্যে তেলভিত্তিক কেন্দ্রগুলোর অংশ প্রায় ১৪,০০০ কোটি টাকা। বিল পরিশোধের জটিলতা এবং চাহিদার ঊর্ধ্বগতি একযোগে মোকাবেলা করতে হবে, যা যে কোনো সরকারের জন্যই বড় চ্যালেঞ্জ। বর্তমান বিদ্যুতের চাহিদা ১৩,০০০ মেগাওয়াটের কাছাকাছি এবং গ্রীষ্মের সময় এটি ১৮,০০০ মেগাওয়াটে পৌঁছতে পারে। দেশের বিদ্যুতের গ্রাহক সংখ্যা ৪,৯৪,০০,০০০ ছাড়িয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, চাহিদা পূরণে গ্যাস, কয়লা ও তেল ভিত্তিক কেন্দ্র চালু রাখতে হবে। তিনি বলেন, এখন সরকারের লক্ষ্য রোজার সময় এবং সেচ মৌসুমে মানুষের কষ্ট কমানো। প্রয়োজন হলে স্ট্যান্ড বাই কেন্দ্র ব্যবহার করা হবে। পরিস্থিতি সামাল দিতে ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রয়োগ করা হবে। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, দ্রুত আর্থিক ও জ্বালানি সমন্বয় না হলে গ্রীষ্মে লোডশেডিং বাড়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা বজায় রাখতে বহুমাত্রিক পদক্ষেপের প্রয়োজন, যেমন তেলভিত্তিক কেন্দ্রের সীমিত ব্যবহার, কয়লা ও এলএনজি আমদানি, ভর্তুকি সমন্বয় এবং উৎপাদন ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার। অন্যদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বকেয়া সমস্যা ধাপে ধাপে বেড়েছে। সরকার এই পরিস্থিতি সমাধানে ইতিমধ্যেই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। এছাড়া তিনি এবং অন্যান্য জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, অতীতের আর্থিক ও জ্বালানি সীমাবদ্ধতা নতুন সরকারের জন্য এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী তেলভিত্তিক কেন্দ্রগুলো মূলত স্ট্যান্ড বাই রাখা হবে, জরুরি সময় চালু করা হবে এবং কয়লা ও এলএনজি আমদানির মাধ্যমে চাহিদা পূরণ নিশ্চিত করা হবে। মন্ত্রী জানিয়েছেন, অর্থ সংস্থান ও বকেয়া আদায়ের মাধ্যমে সরকার গ্রীষ্মের উচ্চ চাহিদা মোকাবেলা করতে সক্ষম হবে। বিদ্যুৎ খাতের এই জটিল পরিস্থিতি নতুন সরকারের জন্য এক গুরুত্বপূর্ণ সময়। এটি শুধু চ্যালেঞ্জ নয়, বরং পরিকল্পনা, সমন্বয় ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে সরকারের দক্ষতা প্রদর্শনের সুযোগ। সঠিক পদক্ষেপ নিলে দেশের বিদ্যুৎ সরবরাহ নিরাপদ, স্থিতিশীল এবং জনগণের চাহিদা অনুযায়ী নিশ্চিত রাখা সম্ভব। ইশতিয়াক জামান, দিনকাল ডিজিটাল।